জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আরআরবি এনটিপিসি পরীক্ষার তারিখ ঘোষণা হওয়ার পর থেকে বেশ কিছু পরীক্ষার্থী আমার সাথে যোগাযোগ করেছেন, যারা পূর্ববর্তী সময়ে মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডব্লিউবিসিএস, ফুড এসআই বা হাইকোর্টের যে এলডিএ পরীক্ষা সেগুলোর মক টেস্ট নিয়েছিলেন। তারা এনটিপিসি পরীক্ষার মক টেস্ট নেওয়ার জন্য যোগাযোগ করেছিলেন হোয়াটসঅ্যাপে বা ইমেলের মাধ্যমে। কিন্তু যেটা বলে নেওয়ার সেটা হচ্ছে, আমি এর পূর্বে রাজ্য স্তরে ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ফুড এসআই বা হাইকোর্ট এলডিএ পরীক্ষার মক টেস্ট তৈরি করলে সেন্ট্রাল গভর্নমেন্টের লেভেলের কোনো চাকরির পরীক্ষার মক টেস্ট তৈরি করিনি। কিন্তু যেহেতু বেশ কিছু পরীক্ষার্থী যারা পূর্বে মক টেস্ট নিয়েছিলেন এবং আমার অনলাইন ব্যাচের কয়েকজন ছাত্রছাত্রী আমাকে বারংবার বলায়, আমি এবার এই আরআরবি এনটিপিসি পরীক্ষার 5টা মক টেস্ট তৈরি করেছি। এবং এটা প্রকৃতপক্ষে আমারও প্রথম অভিজ্ঞতা এই রাজ্য সরকারের বাইরে গিয়েও কেন্দ্রীয় স্তরের কোনো চাকরির জন্য মক টেস্ট তৈরি করার। আপনারা হয়তো পূর্ববর্তী সময়ে অনেকই মক টেস্ট দিয়েছেন এই বিষয়ে, কিন্তু এটা আমার একদম প্রথম অভিজ্ঞতা। তাই যে সমস্ত পরীক্ষার্থীরা মনে করবেন যে আমার কাছ থেকে আরআরবি এনটিপিসির মক টেস্ট নিতে চান বা 5টা মক টেস্ট নিতে চান, তারা সবার প্রথমে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখবেন। দেখে যদি আকৃষ্ট হন, দেখে যদি মনে করেন যে মক টেস্টগুলো নেওয়ার প্রয়োজন আছে, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার যে ইমেল আইডি দেওয়া আছে sukalyankarmakar@gmail.com, sukalyankarmakar@gmail.com, সেটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। তারপর আমি আপনাদেরকে মক টেস্ট দেওয়ার বিষয়বস্তু যেগুলো রয়েছে সেগুলো বলে দেব। প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে, এই যে মক টেস্ট গুলো তৈরি করা হয়েছে সেই মক টেস্টে জেনারেল স্টাডিজ এর অংশ রয়েছে 40 নম্বর। তো এই 40 নম্বরকে আমি ভাগ করেছি কিভাবে দেখুন। ফিজিক্স 5 নম্বর, কেমিস্ট্রি 5 নম্বর, বায়োলজি 5 নম্বর, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে 15 নম্বর। অধিকাংশ জায়গায় কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন বেশি আছে, কোথাও কোথাও আবার জেনারেল নলেজের প্রশ্নও কিছুটা বেশি আছে। ইতিহাস 3 নম্বর, ভূগোল 3 নম্বর, কনস্টিটিউশন বা পলিটি 3 নম্বর এবং ইকোনমিক্স 1 নম্বর। তাহলে এই যে ভাগটা করেছি এটা হচ্ছে জেনারেল স্টাডিজ এর জন্য তৈরি করা, এবং এটা আমি আমার যে কমিউনিটি পোস্ট আছে বা ইউটিউবের যে পোস্ট আছে সেখানে 19শে মে 2025 এটা আমি পোস্ট করেছিলাম। ঠিক আছে, এরপরে আমরা আসি অঙ্কের যে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। আমরা জানি অঙ্কের মধ্যে থাকে 30 নম্বর। সেই অঙ্কের 30 নম্বরের জন্য যেভাবে ভাগ করেছি সেটা হচ্ছে যে অ্যারিথমেটিকের যে জায়গাটা সেখানে 19-20 নম্বর রাখা হয়েছে, আর অ্যাডভান্স ম্যাথ যেটা রয়েছে সেটা 10-11 নম্বর রয়েছে। এবার দেখুন, অ্যারিথমেটিক থেকে আমি যে প্রশ্নগুলো যে অধ্যায়গুলো কভার করেছি সেটা হচ্ছে অ্যাভারেজ, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, নাম্বার সিস্টেম, পার্সেন্টেজ, রেশিও প্রপোর্শন, প্রফিট লস, ডিসকাউন্ট, টাইম ডিস্টেন্স, স্পিড, ট্রেন, টাইম, ওয়ার্ক, ওয়েজ, অ্যালিগেশন বা মিক্সচার, পার্টনারশিপ, এইচসিএল, এলসিএম, সিম্পলিফিকেশন, এজ রিলেটেড প্রবলেম, বোর্ড স্ট্রিম, ঠিক আছে, পাইপ সিস্টেম। এই জায়গাগুলো আমি মোটামুটি চেষ্টা করেছি কভার করার অ্যারিথমেটিক থেকে। অ্যাডভান্স ম্যাথের মধ্যে অ্যালজেব্রা রয়েছে, ত্রিকোণমিতি রয়েছে, জিওমেট্রি রয়েছে এবং মেনসুরেশন রয়েছে। মোটামুটি এগুলো মিলিয়ে 11-12 নম্বরের প্রশ্ন রয়েছে। ঠিক আছে, আর আমি এই যে মক টেস্টের প্রশ্নপত্র তৈরি করেছি এগুলো পুরোপুরি ইংরেজিতে তৈরি করা হয়েছে, এবং এর মক টেস্টের নিচেই তার যে অ্যান্সার কি যেগুলো রয়েছে সেগুলো আর কি দেওয়া আছে। কোনো বিস্তারিত কোনো ব্যাখ্যা কিন্তু এখানে নেই। এটা সম্পর্কে আমি আমার চ্যানেলে 21শে মে কমিউনিটি পোস্টের মধ্যে দিয়েছিলাম। ঠিক আছে, এবার আসি আমরা জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং এর অংশে। জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং যেটা রয়েছে সেখানেও কিন্তু এই যে জায়গাটা রয়েছে সেটার থেকে প্রশ্ন থাকে মোটামুটি 30 নম্বর। তাই আমি এখানে যে জায়গাগুলো অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে অ্যানালজি, ক্লাসিফিকেশন, অড ওয়ান আউট, ভার্বাল ক্লাসিফিকেশন, নাম্বার সিরিজ, কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ, লেটার সিম্বল সিরিজ, লজিক্যাল সিকোয়েন্স অফ ওয়ার্ড, কোডিং ডিকোডিং, ডিরেকশন সেন্স, স্টেটমেন্ট অ্যাজাম্পশন, স্টেটমেন্ট কনক্লুশন, অ্যারিথমেটিক রিজনিং, ব্লাড রিলেশন, ল্যাঙ্গুয়েজ প্রবলেম, ক্লক, ক্যালেন্ডার। ঠিক আছে, এই জায়গাগুলো আমি এর ভেতরে কভার করেছি। মনে রাখবেন, এই যে মক টেস্ট সেগুলোর শেষে, প্রত্যেকটা মক টেস্টের শেষে তার অ্যান্সার কি যেটা রয়েছে সেটা দেওয়া আছে, কিন্তু কখনোই এই যে মক টেস্টগুলো সেগুলোর ডিটেলড অ্যান্সার দেওয়া নেই। অর্থাৎ জেনারেল স্টাডিজের 40 নম্বরেরও কোনো ডিটেলড অ্যান্সার দেওয়া নেই। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ম্যাথামেটিক্স, তারও ডিটেলড অ্যান্সার দেওয়া নেই, এবং তারপর জিআই বা রিজনিং যেটা রয়েছে তারও ডিটেলড অ্যান্সার দেওয়া নেই। শুধুমাত্র এমসিকিউ যে প্রশ্নপত্র 1 থেকে 100 পর্যন্ত প্রশ্ন
প্রশ্ন রয়েছে এবং তারপরে অ্যান্সার দেওয়া আছে ABCD করে, অর্থাৎ ধরা যাক কোনো একটার উত্তর A, তাহলে 1A, তারপরে ধরা যাক 2 এর উত্তর C, 2C, তারপরে ধরা যাক B এর অ্যান্সার মানে 3 এর অ্যান্সার হচ্ছে B, তাহলে 3B, 4D, এইভাবে অ্যান্সার গুলো পরপর সাজানো রয়েছে। কোনো ডিটেল যে সলিউশন অর্থাৎ করে দেওয়া সেটা কিন্তু এখানে আর কি মানে নেই। যারা যারা এই মক টেস্ট গুলো নিতে চাইবেন তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে তো যোগাযোগ করবেনই। ইমেলে যোগাযোগ করার পর তাদেরকে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেওয়া হবে এবং তারপর তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাদের পূর্ণ পরিচিতি এবং তারা যে মক টেস্ট নিতে আগ্রহী, পাশাপাশি এই ভিডিওটা দেখেছেন এটা জানিয়ে তারপর তাদেরকে মক টেস্টের যে লিঙ্ক গুলো রয়েছে সেগুলো আর কি মানে দেওয়া হবে। এইগুলো কিন্তু প্রত্যেকটা গুগল লিঙ্ক আপনাদেরকে দেওয়া হবে। গুগল ড্রাইভের লিঙ্কটা যখন আপনি ক্লিক করবেন তখন আপনাদের সামনে পুরো PDF ফরম্যাটে পেজটা খুলে যাবে। আমি কিন্তু কাউকে PDF দেবো না, ঠিক আছে, গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কটা যখন আপনি খুলবেন আপনার সামনে পুরো 100টা কোশ্চেন খুলে যাবে। আপনি 100টা প্রশ্ন ঘড়ি ধরে পরপর পরীক্ষা দেবেন এবং পরীক্ষা দেওয়া হয়ে গেলেই আপনার যে আর কি মানে কোশ্চেন পেপারের শেষে ও ABCD করে অ্যান্সার কি দেওয়া আছে সেই অ্যান্সার কি থেকে আপনি মিলিয়ে নেবেন। আমি আপনাকে যেটা বলবো যে আলাদা করে আপনার এর জন্য কোশ্চেন পেপার প্রিন্ট আউট করারও কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র যে সময়টুকু আপনি পরীক্ষা দেবেন সেই সময়টুকু আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার যে মানে মোবাইল ফোন, সেই মোবাইল ফোনটাকে মানে ইন্টারনেট কানেকশনটা বন্ধ করে রাখবেন, ঠিক আছে। এবং এখানকার যে প্রশ্নপত্র সেটা যে আদৌ আর কি মানে প্রচন্ড কঠিন করা হয়েছে তা নয়। আমার যেটা মনে হয়েছে প্রশ্নপত্র তৈরি করার পর সেটা হচ্ছে ইজি থেকে মডারেট লেভেলের যে প্রশ্নপত্র সেটাই করা হয়েছে এবং এখানকার প্রশ্নপত্র তৈরি করার ক্ষেত্রে সর্বভারতীয় স্তরের যে সমস্ত আর কি মানে বইপত্র রয়েছে সেই সমস্ত বইপত্রগুলো সহায়তা নেওয়া হয়েছে এবং সেখান থেকেই বিভিন্ন ধরনের যে প্রশ্নপত্র রয়েছে সেগুলো কিন্তু নেওয়া হয়েছে। সেটা জিকে হতে পারে, রিজনিং হতে পারে বা ম্যাথমেটিক্স হতে পারে, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সর্বভারতীয় স্তরের যে বইপত্র সেগুলোকেই কনসাল্ট করে এই ধরনের প্রশ্ন তৈরি করা হয়েছে। এবার আমি আমার অনলাইন ব্যাচগুলোতেই মক টেস্টগুলো দিয়েছি। তারপরে বহু পরীক্ষার্থী আমার সাথে কদিনে যোগাযোগ করেছেন হোয়াটসঅ্যাপে। আমি 5টা তৈরি করতে পেরেছি এখনো মক টেস্ট। আমরা তো জানি সামনের সপ্তাহ থেকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। যে সমস্ত পরীক্ষার্থীরা মনে করবেন এই ধরনের ইংরেজির যে মক টেস্ট মানে এগুলো তো পুরো ইংরেজিতে লেখা নিতে চান, তাহলে এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে যদি আপনারা ভালো লাগে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া sukalyankar@gmail.com sukalyankar@gmail.com এটাতে আমার সাথে মেল করুন। আমি আপনাকে সমস্ত কিছু বিস্তারিত বলে দেবো, ঠিক আছে। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে ঋদ্ধ করুন আর ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। মনে রাখবেন একটা কথা কিন্তু আমি বারংবার বলছি যে এটা হচ্ছে আমার রাজ্য স্তরের যে পরীক্ষা তার বাইরে গিয়ে সর্বভারতীয় মক টেস্ট তৈরি করার প্রথম প্রচেষ্টা। আশা করি আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি এই ধরনের মক টেস্টগুলো তৈরি করার 5টা। আশা করি আমার অনলাইন ব্যাচের পরীক্ষার্থীরা উপকৃত হয়েছেন। ইজি টু মডারেট লেভেলের ইংরেজিতে তৈরি করা এই প্রশ্নপত্র এগুলো যদি আপনারা পরীক্ষা দেন তাহলে আপনারা উপকৃত হবেন, যদিও ডিটেল সমাধান নেই। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।